नमस्कार बंधुरा काकुली किचेन एंड ट्रैवले तुम्हारे सकलके आमंत्रण जानाई। आशा करी तोमरा सकलेई भालो आछो। और एखन तो प्रचंड गरम पड़ेई गेछे और এই গরমের মধ্যে কিন্তু আর রিচ কোনো খাবার খেতেও খুব একটা ভালো লাগছে না। আর বাড়িতে ছেলে মেয়েদের বা বাচ্চাদের টিফিন কী দেবো সেটাও একটা ব্যাপার সন্ধ্যাবেলা হলে। আর অনেক বাচ্চারা দুধ খেতেও চায় না, তা আজকে আমি দুধ দিয়ে বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড। তা খুব সহজ একটা কাস্টার্ড তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। তার জন্য অল্প একটু ঠান্ডা দুধ আমি নিয়ে আলাদা বাটিতে করে রেখে দিলাম। আর এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। এবার দুধটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে এটাকে আমি জাল দেব, আর জাল দিয়ে ফুটে উঠলে বাকি কাজগুলো করব। যেহেতু দুধ অনেক বাচ্চারা খেতে চায় না, ফল খেতে চায় না, কিন্তু এই কাস্টার্ড বানালে, ফ্রুট কাস্টার্ড বানালে কিন্তু বেশ সুন্দর দেখতেও লাগে। আর বাচ্চারা কিন্তু সবসময় একটু দেখতে সুন্দর হওয়া জিনিস বেশি পছন্দ করে। দুধটা মোটামুটি গরম হয়ে এসছে। এই সময়তে আমি দিয়ে দিলাম চিনিটা। মিষ্টির পরিমাণটা যে যেটা মিষ্টি খাবে সেই মতোই মিষ্টিটা তোমরা দেবে। চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। আর এদিকে যতক্ষণে দুধটা ফুটতে থাকবে ততক্ষণে আমি কাস্টার্ডটা বানিয়ে নেব। এই কাস্টার্ডটা বানানোর জন্য আমি এই যে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, এটা ভ্যানিলা ফ্লেভারের। ঠান্ডা দুধের মধ্যে আমি কিন্তু কাস্টার্ড পাউডারটা আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটা আমি 500 দুধের করছি, মোটামুটি এটা আমি 3 চামচ মতো কাস্টার্ড নিয়েছি। খুব ভালো করে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি, দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এদিকে দুধটা ফুটছে, বাকি কাজটা আমি এর মধ্যেই করব। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদেরকে, আমার পরিবারের সকলকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমাদেরকে আমার একান্ত অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দুধটা বেশ ঘন হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিয়েছি, আঁচটা কমিয়ে আমি দিলাম কাস্টার্ডের গোলাটা। আর কাস্টার্ডটা দেওয়ার পরে কিন্তু একদম লো ফ্লেমেতে খুব ভালো করে এটা কিন্তু মিক্সড করতে হবে। কন্টিনিউ এটা নাড়তে হবে, নালে কিন্তু এটা ভেতরে লাম হয়ে যাবে, মানে দলা পাকিয়ে যাবে। দেখে বুঝতেই পারছো এটা কিন্তু বেশ থিকনেস এসে গেছে, আর সুন্দর একটা ফ্লেভারও ছাড়ছে, আর সুন্দর একটা কালারও এসছে। এই সময় আমি কিন্তু এবার এটাকে নামিয়ে নেব। সুন্দর করে আমি এটাকে নিয়েছি। এইবার আমি একটা কাঁচের পাত্রের মধ্যে সমস্ত কাস্টার্ডটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ডেকোরেশন করব। যেহেতু আমি ফ্রুট কাস্টার্ড বানাবো, তার জন্য আমি আগে থেকেই কিন্তু সমস্ত ফল কেটে রেখে দিয়েছি। তার আগে আমি কিছুটা কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতেও ভালো লাগবে, আর যেহেতু ফল থাকবে এটা একটা হেলদি খাবারও হয়ে যাবে। ফলের মধ্যে কিন্তু তোমরা যে যেরকম ফল পছন্দ করো সেরকম দেবে। তো আমার বাড়িতে আজকে ছিল শসা, আর হচ্ছে কালো আঙুর আর কলা। এইটা দিয়ে আমি আজকে ডেকোরেশনটা করব। আর যখন ফলটা দেবো তার আগে কিন্তু বেশ রুম টেম্পারেচারে এটাকে নিয়ে নিতে হবে, কেননা গরম অবস্থায় যদি ফলটা দিই তাহলে কিন্তু ফলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। যার জন্য এটা কিন্তু ঘরের যে টেম্পারেচার, রুম টেম্পারেচারের মধ্যে এসে গেলে, মানে মোটামুটি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ওপর থেকে ফলগুলো ছড়িয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর এটা দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই অবস্থায় যদি বাচ্চাদের দেওয়া হয়, বাচ্চারা ভীষণ ভালোভাবে খেয়ে নেবে। এবার আমার সমস্ত ফলগুলো ছড়ানো হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো। আর ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা একটা খাবার সন্ধ্যাবেলা আমি সার্ভ করব।